আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খোদার হাদিসের মধ্যে আছে, নবীজি নিজে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা কি নামাজি ছিল না বেনামাজি? পর্দানশীল না বেপর্দা নারী? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী নিজে বলছে ফাতেমা আমার জান্নাতের নারীদের সর্দার। সেই ফাতেমার ঘরের দরজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সময় নবী নিজে ফাতেমার ঘরের দরজার কড়া নাড়তেন আর বলতেন, ইয়া ফাতেমা কুমি, ফাতেমারে আমার মা, নামাজের জন্য উঠো মা, কুমি লিসসালাহ, নামাজের জন্য উঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, মা ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। নবী বলতেন, ফাতেমা মুহাম্মদের মেয়ে বললে হাসরের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। সেজদা দেখাইতে হবে, তোমার পর্দা দেখাইতে হবে, আল্লাহর গোলামি দেখাইতে হবে, মুহাম্মদের মেয়ে বললে হবে। এরপরে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরে যেতেন, চাচাকেও বলতেন, ইয়া আম কুম লিসসালাহ, চাচা ফজরের নামাজের ওয়াক্ত হইছে, চাচা উঠেন, নামাজের জন্য উঠেন। ওনারা তো এমনি উঠতেন, তবুও ডাকতেন, আনকিজ নাফসাকা মিনান নার, চাচা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। মুহাম্মদের চাচা বললে, চাচা হাসরের দিন আমি আপনার কোনো উপকার করতে পারি। আমনে কি আমগরে বুদ্ধি দিছে, চাচারে কেউ কইয়া দিছে যে আমনে চাচা মৃত্যু পর্যন্ত বিড়ি খাইবেন, নবী হাসরের ময়দান আপনি দেখবেন লোক লোক সুপারিশ করে জান্নাত দিয়ে দিন। আরে মাশাআল্লাহ, তুমি নি ওই যে সবসময় সাদো আনে বিড়ি খাইতাম উম্মত, এদিকে আসো, আরে তোমার না টুয়াইতে আসি, আইও বেহেশত তো তোমার লাগে না রাখছে। এই হলো উনি বুঝছে কি সুপারিশ, উনি ভাবছে নবী সুপারিশ করবে মানে আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফরমানির উপরে থাকব, আর নবী উঠলেই সুপারিশ করে কি দিয়ে দিবে, বেহেশত দিয়ে দিবে। আপনি 60 বছর পর্যন্ত কথায় কথায় গালি দেবেন, এই অবস্থায় মারা যাবেন, আমনের কিস্তি আমনের ফুতে চালায়, আমনে কবরে, আমনের সুদের টাকা আমনের ফুতে চালায়, আমনের ব্যাংকের লোন আমনের ফুতে শোধ করে, আমনে কবরে, আমনে হাসরের ময়দানে উঠলেই আমনের নবী সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। এই তো সুপারিশের অর্থ না কি? এটাই তো মনে হয় না? যদি কেউ ভেবে থাকেন এমন, তো ধোঁকা খাইছেন, ধোঁকা। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, ধোঁকা খেয়েছেন, বুঝেন নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন আমার মুমিন বান্দা কেমন হয়। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা নামাজও আদায় করে, আমার দেওয়া সম্পদ থেকে যাকাতও দেয়। আল্লাহ বলেন নামাজের সেজদা দিয়েও, আল্লাহর পথে পূর্ণ খরচ করেও, ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলে প্রতিটা সেজদা দিয়েও আমার বান্দা তার অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। যাকাত দিয়ে, আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করেও আমার বান্দা তার অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আর এই কথা বলতে থাকে, হায় আমাকে তো হাসরের ময়দানে আল্লাহর কাছে ফিরতে হবে, আর আল্লাহ যদি গ্রহণ না করে আমার কি হবে। আল্লাহ যদি গ্রহণ না করে আমার কি হবে। হ্যাঁ, আমরা ছোটবেলায় আমরাও ওয়াজ শুনতাম যখন, আগের দিন মানে কি 300 বছর আগে না, আমি ছোটবেলা, আর আমি যে দূর আমার ছোট হতে দূর, ঠিক না? আমার বয়স 44 বছর চলে এখন, তাইলে আমার ছোটবেলা কি 400 বছর আগের কথা না, কত 15-20 বছর 25 বছর আগের কথা। তা আমরাও ছোটবেলায় যখন ছাত্র জীবনে ওয়াজ শুনতাম, তখন শুনছি একদিন
এই এক মুরব্বী হুজুরে ওয়াজে বলতেছিলেন যে ওই এক মেয়েরে বুঝানোর জন্য বলতেছিল ওনারা, এক মেয়েরে তার বান্ধবীরা বিয়ের দিন সুন্দর করে সাজাইছে, গহনা অলংকার দিয়া, শাড়ি চুড়ি দিয়া তারে খুব সুন্দর করে নতুন বধূ সাজাইছে। তো বান্ধবীরা সবাই বলতেছে যে তোরে আজকে দারুণ দেখাচ্ছে, সুন্দর হচ্ছে, অনেক চমৎকার মানাইছে শাড়িটা, কাপড়টা, চুড়িটা, গহনাটা। কিন্তু মেয়েটা কাঁদতেছে নিজে নিজে। তো বান্ধবীরা বলতেছে যে আরে তোরে এমন সুন্দর সাজাইলাম, আমরা সবাই বলতেছি সুন্দর লাগতেছে, আর আজকে তোর বিয়ে, কাঁদতেছো কেন? কান্দার কি আছে এখানে? তখন ওই মেয়ে চোখের পানি ফেলে বলতেছে, হায় সখী বান্ধবীরা, তোমরা তো সবাই বলতেছো সুন্দর লাগতেছে, কিন্তু যার জন্য আমারে সাজাইছো সে যদি সুন্দর না বলে, ওর যদি পছন্দ না হয়, ও যদি গ্রহণ না করে। এইটা ছোটবেলায় ওয়াজে শুনছি। মালিক যদি গ্রহণ না করে, আল্লাহ যদি বলে এটার মধ্যে রিয়া ছিল, আল্লাহ যদি বলে ইখলাস ছিল না, আমার সন্তুষ্টির জন্য হয় নাই, আমি কি বলবো? আপনি কি বলবেন তখন? আল্লাহ যদি বলে যা আমার বন্দিগি করছে, ভাত তরকারি যা খাওয়াইছি দুনিয়ায়, এটার লগে হিসাবে সমান হয়ে গেছে, তখন কথা বুঝেন নাই? মালিক চাইলে আল্লাহ তাআলা যা ইচ্ছে করেন তাই বলতে পারবেন কিনা? আমাদের কিছু বলার আছে না? তাহলে এজন্য বাপ, রাত গভীরে আমি আর দেরি করতে চাচ্ছি না, অল্প কথাই আপনাদের সামনে বললাম। প্রথম কথা এটা, ফিকির করেন, ফিকির, জিন্দিগিটা নষ্ট করে দিয়ে সবাই, জওয়ান বুড়া, ছেলেরা বাবা, মরবার আগেই হিসাব করে ফেলো। তোমরা এতগুলো ছেলে যা বসছো, মাশাআল্লাহ বাপ, এত রাত এতটা সবর করে বসছো, প্রিয় সন্তান, প্রিয় ভাই। 14 বছরের আমার ছেলে আছে, 16 বছরের আমার সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, আমার দ্বিতীয় সন্তানের বয়স 14 বছর। অতএব 14 বছরের তুমি আমার ছেলে, তুমি আমার সন্তান। 16 বছর যার বয়স তুমি আমার সন্তান, এর চাইতে একটু বেশি যার বয়স তুমি আমার ছোট ভাই। তো এক ভাই তোমারে বললাম, এক বাবা তোমারে বললাম, তোমরা ছেলেরা নষ্ট হবে না, নষ্ট হবে। এই নারী, এই ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, মদ, জুয়া, এই হারাম সম্পর্ক, বন্ধুদের আড্ডা, দিন রাত নাপাক শরীর, পেশাব পায়খানার পরে ঠিক মতো টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না। হ্যাঁ, এটা তো মুনাফিকের সাজে, মুশরিক এটা করতে পারে, মুমিন করতে পারে। আল্লাহর কসম, নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। আল্লাহর নবী বলেন যে মুনাফিক, কসম খোদার, নবী বলছে সে এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না। রব্বে কাবার কসম, এশার নামাজ এবং ফজরের নামাজের জামাতে যে আসে না, রাসূল বলছে সে মুনাফিক। সে কি? বলেন না, সে কি? বলেন সে কি? মুনাফিক। তাইলে বাবা, ছেলেরা মনে রাখো, যেই নবী বলছে সুপারিশ করবে, তিনি বলছে তুমি মুনাফিক, তুমি ফজরের নামাজে আসো না, উম্মত তুই মুনাফিক। অতএব যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমারে মুনাফিক, এবার সুপারিশ তোমার জন্য তোমার আব্বাই করবে কিনা, কোন বাফে, তুমি দেখো তোমার কোন আব্বা সুপারিশ করবে, তুমি মিলাই। এটা মুনাফিকের আখলাক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা মুনাফিক ফজরের অনুপস্থিতি দেখলে আমরা তাকে মুনাফিকই ভাবতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে, মানে কালেমা পড়ছে কিন্তু নবী যদি সন্দেহ করতেন যে সে আসলে খাঁটিভাবে ঈমান আনছে কিনা, একেবারে স্পষ্ট রিওয়ায়াত আছে, আমার কাছে আরবি কিতাব আছে গাড়িতে,
ওইখানে আছে নবীজি তখন ফজরের ওয়াক্তে পরে খুঁজতেন। 2 দিন 3 দিন 4 দিন যদি ফজরের নামাজে অনুপস্থিত দেখতেন তো নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছি। মানে মুনাফিক, মানে কি মুনাফিক। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামানায় যারা বাস্তবিক অর্থে ছিল মুনাফিক, সবাই চিনত, মনে করত, সবাই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত মুনাফিক হিসাবে, আল্লাহর কসম তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে উপস্থিত হইতো। কেন? ওই যাতে করে ডাইরেক্ট কি না বলে, মুনাফিক না বলে, লুকাইবার জন্য, আড়াল করবার জন্য, যাতে মুনাফিক হিসাবে একেবারে সিল না পড়ে। বুঝেন না কথাটা? অতএব মাতবরি করেন না। মসজিদে 30,000 দিচ্ছেন, বেহেস্তের বুঝ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মসজিদে 4টা ফ্যান দিছে, আল্লাহর রহমতে আমরাই তো ফ্যান দিছি। কথা কয় কেমন? আল্লাহর রহমতে হেবটা না ফ্যান দিছে, আমগো হেবটা না মসজিদের 3 কাতার টাইলসের টিয়া দিছে, আমগো হেবটা না। খালাস, বেহেস্তের বুঝ হয়ে গেছে। 4টা ফ্যানের দাম হইলো জান্নাত, 3-4 12,000, 3,000 করে। জান্নাত এত সস্তা হয়ে গেল না? আখিরাত এত সস্তা বাবা? কি বলে? কেউ যদি 100 কোটি টাকাও দান করে, সাদাকা করে, তাহলে এটা তো ইসলামের একটি আমল। কথা বোঝেন নাই আমার? দান সাদাকা এটা পুরা ইসলাম নাকি একটি আমল? আবার বলেন না। তাহলে 100 কোটি টাকাও যদি দান করে তাহলে কয়টা আমল হয়েছে? তো এটার আমনে নেকি পাইবেন, কোনো সন্দেহ না। কিন্তু নামাজ, যাকাত, হজ, রোজা, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ, হারাম থেকে বাঁচা, সুদ খাওয়া যে হারাম, ঘুষ খাওয়া যে হারাম, চুরি করা যে হারাম, নারী দেখা যে হারাম, নাটক সিনেমা দেখা যে হারাম, ওজনে কম দেওয়া যে হারাম, কথায় কথায় গালি দেওয়া যে হারাম, বিড়ি সিগারেট খাওয়া যে হারাম। তো এগুলা কার জন্য? এগুলোর গুনাহ বুঝেন নাই হিসাবটা? না, এগুলা সব এই 30,000-এর ভিতরে। না, এটা ভিতরে 30,000-এর ভিতরে। দেখেন না, হুজুরে টাকা 200 দিয়া বুড়া মিয়ারে তওবা করায়। 90 বছরের বুড়া, সোজা হইয়া গেছে, একদম টানা দিয়া লাইছে। এখন আতফাও গিরাগারি জোরাদারি ছেড়ে দিছে। হ্যাঁ, এখন দম টাইনতে আছে। এই সময় হুজুর আনছে 300 টাকা দিয়া, 500 টাকা। হুজুর ধরেন আব্বার 60 বছর ক্লিয়ার করে দেন। হুজুরে 500 টাকা দিয়া তওবা করাইয়া আমনের বাপের এই 60 বছরের গালি গালাস, বিড়ি সিগারেট, সাদোয়ানের টেলিভিশন দেখা, ওজনে কম দেওয়া, ওই যে জমি দিছে না, ঠকাইছে, এই সব ক্লিয়ার করে মাফ কইরা 500 টাকার ভিতরে এরপরে জান্নাতের ফেরেশতার হাতে বুঝাই দিয়া ইমাম সাহেব আইছে। ভাই, ইমাম সাহেবের বাপের সম্পত্তি জান্নাত। কথা বলেন না কেন? ইমাম সাহেবের বাপের সম্পত্তি, ইমাম সাহেব জান্নাতের টেন্ডার নিছে। তাহলে হাসরের ময়দানে ইমাম সাহেব দাঁড়াইতে হবে না? কথা বলেন। হুজুর সাহেব দাঁড়াইতে হবে না? বক্তা সাহেব দাঁড়াইতে হবে না? পীর সাহেব দাঁড়াইতে হবে না? কসম খোদার দাঁড়াইতে হবে আমাকেও আপনাকে। আমি কি এখন জান্নাত থেকে আসছি? না, ক্যান্টনমেন্টে আছি, কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, ওখান থেকে আসছি। অতএব দয়া করে, গুনাহ করছেন আপনি, তওবা করবেন আপনি এখন। কখন? এখন।